নমস্কার, আমি সুদীপ্ত। রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বর্তমানে হয়তো সবারই আম হারভেস্ট করা হয়ে গেছে। নেক্সট ইয়ার ভালো ফলন পেতে হলে এখন থেকেই পরিচর্যা শুরু করতে হবে। এখন কি পরিচর্যা করতে হবে? প্রথমত আমাদের গাছগুলি কাটাই ছাঁটাই করতে হবে, কারণ দেখুন এই গাছটা ডি শেপ হয়ে গেছে। এই দিকটা অনেক ঝোপালো, উপরের দিকটা খাড়া বেড়েছে। এটা মহাচানকের একটি গাছ। এটা যদি ভালোভাবে শেপ দেওয়া যায়, অবাঞ্ছিত ডালগুলো যদি কাটা যায়, তাহলে নেক্সট ইয়ার ফলন অনেক বাড়বে। আমাদের প্রুনিং করার প্রধান উদ্দেশ্যই থাকবে যতগুলো ব্রাঞ্চ রাখবো ততগুলো মানে মুকুল আসবে, প্রত্যেকটা ডালে মুকুল আসবে, এরকমভাবে প্রুনিং করব। সাথে আমরা গাছগুলো দেখুন প্রচুর আম দেওয়ার ফলে অনেক দুর্বল হয়ে গেছে। গাছে এখন সার প্রয়োগ করতে হবে, ভারী খাবার গাছে দেব। টোটাল বিষয়টা আমরা যা যা করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন কাজ শুরু করা যাক। তাহলে দেখুন এটা অরুণিকার গাছ। এই গাছটাও ভালোভাবে প্রুনিং করতে হবে। প্রুনিংয়ের ক্ষেত্রে আমরা মাথায় রাখবো যে ডালগুলো ভিতরের দিকে ভিতরের দিকে চলে গেছে এবং যে ডালগুলো একে অপরকে ক্রস করছে, সেই ডালগুলোতে ভালো সূর্যালোক পড়ে না এবং সেই ডালগুলোর ভালো গ্রোথ নেই এবং সেই ডালগুলোতে কখনোই আম ধরবে না। যেমন এখানে দেখুন একই সাথে 4-5টা ডাল বেরিয়েছে, এটা ভিতরের দিকে চলে গেছে। এই ডালটা আমি কেটে দেবো। এখান থেকেও এই ডাল কেটে দিলাম। এখান থেকেও দেখুন এটা ছোট্ট ডাল, এই কেটে দেবো। এই দুটো ডালই রাখবো। এবার মাথায় গিয়ে দেখুন ডি শেপ হয়ে গেছে। আমরা কি করব, এখান থেকে এই ডাল কাটবো এবং ডাল কাটার ক্ষেত্রে যে ফ্ল্যাশ আছে এই ফ্ল্যাশের নিচ থেকে কাটবেন। তাহলে কি এখান থেকে অনেকগুলো পাতা আছে, নতুন করে ডাল বেরোবে। এখান থেকে কাটছি। এই ডালটাও দেখুন এই ফ্ল্যাশের নিচ থেকে কাটবো। এই কাটলাম। এবার এখানে চলে যাই। এখানেও দেখুন অনেক ডি শেপ ডাল আছে। এইগুলো সব রুগ্ন উইক ডাল, এগুলো রাখার দরকার নেই। এই ডালটা আমরা এখান থেকে কাটবো। এখানে দুটো ডাল রাখবো, 4টে ডাল আছে দেখুন। এই সব নিচের দিকে নেমে যাচ্ছে ডাল, এই দরকার নেই, পুরো কেটে ফেলে দেবো। এই ডালও নিচের দিকে নামছে, দরকার নেই। এই ডালও নিচের দিকে নামছে, দরকার নেই। এখান থেকে এই ডালটা কাটবো এবং এই ডালটাও এই ফ্ল্যাশের নিচ থেকে কেটে দেবো। এই ডালটাকে আমরা এখান থেকে কাটি। এখানে দুটোই ডাল রাখবো। এখানে দেখুন এই ডালগুলোর রাখার দরকার নেই। এখানে আম হয়েছিল, এই ডালও এখান থেকে কেটে দেবো। এখানে সব ছোট ছোট ছাড় ডাল আছে, এগুলোর দরকার নেই। এসব ছাড় ডালে ফল আসবে না, অকারণ রাখা হবে। এই দেখুন এই ডালটা কি ছিল, ভিতরের দিকে যাচ্ছিল, ফলে কি অন্ধকার করে দেবে পরবর্তীকালে, কেটে দিলাম। এবার দেখুন এই 3টে ডালের ক্ষেত্রে, এই 4টে ডালের ক্ষেত্রে দেখুন এই ডালটা ভিতরের দিকে যাচ্ছে। এটা স্ট্রং ডাল কিন্তু ভিতরের দিকে যাচ্ছে। আমার মনে হয় এটাকে কেটে দেওয়াই ভালো হবে, কারণ এই ডাল যত বাড়বে এই দুটো ডালকেই অন্ধকার করে দেবে। তাহলে এই ডালটাকে আমার কেটে দিলাম। এবার গাছটা দেখুন মধ্যে হালকা হয়ে গেল, 3 দিকে 3টে ডাল। এই আর এবার নিচের দিকে দেখুন এটা ছাড় ডাল, এ রাখার দরকার নেই। এই এগুলোর ক্ষেত্রে যদি হাইট আর একটু শর্ট করতে চাই আর একটু নিচ থেকেও কাটতে পারি, সমস্যা নেই। এই একটা শেপে চলে আসলো গাছ।
আরও ভালো হবে। এই শেপটাকে দেখুন, এই দুটো ডালের দরকার নেই অতিরিক্ত লোভের, এখান থেকে কেটে দিন, একদম শেপে চলে আসছে গাছ। ভালো করে দেখাও। এই হলো, কাটতে মায়া করলে চলবে না। যদি কাটেন না, যদি কাটাই ছাটাই করেন, তাহলে কিন্তু গাছে ফলন হবে না। এবার কি করতে হবে, এই প্রত্যেকটা, এই যে কাটলাম, প্রত্যেকটা জায়গায় কপার অক্সিক্লোরাইড জাতীয় কোনো ফাঙ্গিসাইডের একটা প্রলেপ আমরা দিয়ে দেবো। আপনারা সাপও দিতে পারেন, ম্যানকোজেব কার্বন ডাইজিম সেটাও দিতে পারেন, তবে ফাঙ্গিসাইডের প্রলেপ এখানে দিতে হবে। না হলে এখন মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, ফাঙ্গাল অ্যাটাক হবে, ডাল শুকিয়ে যেতে পারে। এবং পুরো গাছটা আমরা খুব ভালোভাবে ফাঙ্গিসাইড দিয়ে দেবো, পুরো গাছে আমরা ভালোভাবে ফাঙ্গিসাইডে স্প্রে করে দেবো। এই মহাচানকের গাছেও দেখুন একদম বুশি হয়ে রয়েছে, এই গাছের প্রুনিং করার প্রয়োজন আছে। প্রুনিং করার ক্ষেত্রে ওই একই সিস্টেম আমরা মেনটেন করব, যেগুলো ছাড় ডাল, উইক ডাল, সেগুলোকে কেটে দেবো। আর আমরা এই নিচ থেকে কাটবো, প্রত্যেকটা রিংয়ের নিচ থেকে কেটে দেবো, যাতে ব্রাঞ্চগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে যায়, তাহলে গাছটা শেপে আসবে। এই যেগুলো আম হয়েছিল তার ঠিক অল্প অল্প নিচ থেকে এরকম করে কেটে দেবো। এই প্রত্যেকটা ডালে আম হয়েছিল, এগুলো দেখুন এই ডালটা ভিতরের দিকে যাচ্ছে, কেটে দেবো। এই ডালটাকেও আমরা কাটবো। এই দেখুন কাটাই ছাটাই কমপ্লিট। দেখুন গাছের এখন কতটা সুন্দর লাগছে, একদম ছাতার মতো লাগছে, এবং গাছের কতটা হাইট হয়ে গেছিলো, গাছের হাইটটা কত এখন কন্ট্রোলের মধ্যে। এবং দেখুন কোনো অবাঞ্ছিত ডাল এই গাছে বর্তমানে নেই। পাশের গাছটা দেখুন, আগে ভিডিওতে দেখেছেন এই গাছটা অনেক বড় হয়ে গেছিলো, কারণ এই গোড়া থেকে এই গাছটা একটু লম্বা ছিল। যাই হোক, এখন দেখুন গাছটা ঠিকঠাক লাগছে। তবে এই পাশে দেখুন, এটা কাটিমন গাছ, কাটিমনে অলরেডি অনেক ফল এই দেখুন এসছে। গাছটা এখনই কাটাই ছাটাই করছি না, এই গাছটা কিছুদিন পরে এই গাছেও কাটাই ছাটাই আমরা করব। চলুন এবার কি সার দেবো সেটা একটু দেখাই। কাটাই ছাটাই করার পরে আমাদের প্রথম কাজটা থাকবে গাছে খুব ভালোভাবে ফাঙ্গিসাইড স্প্রে করে দেব। কাজ করতে করতে এখন আর বাড়ি যাচ্ছি না, আমরা বিকালে এসে গাছে খুব ভালোভাবে ফাঙ্গিসাইড দিয়ে দেবো। এবার গাছে সার দিতে হবে। প্রথমে বলি, যদি ভার্মি কম্পোস্ট পান খুব ভালো, ভার্মি কম্পোস্ট না পেলে একদম আপনারা পুরনো গোবর সার দিতে পারেন। আমি প্রত্যেকটা গাছে মোটামুটি 5 কেজি করে গোবর সার দেবো। 5 কেজি করে পুরনো গোবর সার আমরা প্রত্যেকটা গাছে প্রয়োগ করব। এর সাথে আমরা রাসায়নিক সার দেবো, এটা দিচ্ছি ব্যালেন্স এনপিকে 15-15-15 সুফলা। এই সারটা প্রত্যেকটা গাছে অন্তত 400 গ্রাম থেকে 500 গ্রাম দেওয়া যেতে পারে। বলে রাখি, এটা কিন্তু ছোট গাছে এতটা সার দেওয়ার দরকার নেই। এই গাছটার বয়স 3.5 বছর, তো এই 3.5 বছরের গাছে আপনারা 400-500 করে সার দিতে পারেন। গাছের বয়স যদি কম হয় তাহলে আরেকটু কম দেবেন, গাছের বয়স যদি বেশি হয় সার আরেকটু দেবেন। তাহলে সুফলা দিচ্ছি ব্যালেন্স এনপিকে 500 করে, আর এর সাথে 250 গ্রাম করে দেবো আমরা টাটা ধ্রুবি গোল্ড। টাটা ধ্রুবি গোল্ডের মধ্যে জানেন ফসফরাস সহ অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্টগুলো এর মধ্যে রয়েছে, জিঙ্ক, সালফার, হ্যাঁ এই ধরনের জিপসাম, এই সব কিছু এর মধ্যে পাবো। তো এটা দিয়ে আমরা মাটি চাপা দিয়ে দেবো। এই এইভাবেই আপনারা গাছের পরিচর্যা করতে পারেন। আর যাদের টবে গাছ লাগানো আছে তারাও সেমভাবেই আপনারা কাটাই ছাটাই করুন এবং গাছে সার প্রয়োগ করুন। সারের পরিমাণটা অনেক কম হবে। যদি ধরুন 16 ইঞ্চি টবে আর থাকে বা হাফ ড্রামের মধ্যে থাকে, তাহলে মোটামুটি আপনারা 2 কেজি করে পুরনো গোবর সার, আর ভার্মি কম্পোস্ট হলে 1 কেজি ভার্মি কম্পোস্ট, তার সাথে আপনারা যদি হাফ ড্রামের মধ্যে থাকে তাহলে 100 গ্রাম করে সমরেশীয় এনপিকে, আর সাথে 50 গ্রাম করে দিতে পারেন টাটা ধ্রুবি গোল্ড। আর যদি আরও ছোটো টবে থাকে পরিমাণটা আরও
কম হবে। এইভাবে পরিচর্যা করুন, অবশ্যই আপনার আম গাছ আরও বেশি ভালো গ্রোথে আসবে এবং আগামী বছর আম গাছে আরও অনেক বেশি আম ফলবে এই আশা রাখি। আজকের প্রতিবেদন আমরা এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।